সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি হাসান জুবায়ের আপনাদের সামনে লোগো ডিজাইন নিয়ে টিউটোরিয়াল করছি। এখানে আমরা যেই লোগোটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের প্রযুক্তি টিম ওয়েবসাইটের লোগোটির মকআপের মাধ্যমে আমরা এইভাবে উপস্থাপন করেছি। এই পর্বে আমরা কিভাবে মকআপ ইউজ করতে হয় এবং মকআপ কি সেটা আমরা এখন জানব। আপনি যখন ক্লায়েন্টকে একটি লোগো ডিজাইন করে দিবেন, সেই ক্লায়েন্টকে যখন আপনি লোগোটি ট্রান্সফার করবেন সেক্ষেত্রে আপনি মকআপ ইউজ করে কয়েকটি স্যাম্পল দেখাতে পারেন, তাহলে আপনার লোগোটি আরও সুন্দরভাবে উপস্থাপিত হলো। যেমন এখানে আমি আমাদের প্রযুক্তি টিমের লোগোটিকে আমি এখানে দেয়ালের মাধ্যমে শো করছি, বা এরকম লাগবে হয়তো বাস্তবে যদি দেয়ালে এই লোগোটি ব্যবহার করা হয় তাহলে কেমন দেখাবে, এই মকআপের মাধ্যমে সেটি আমরা ধারণা পেতে পারি, বা এইভাবে আপনি উপস্থাপন করলে আপনার লোগোটি আরও বেশি ইফেক্টিভ হবে। অর্থাৎ সব মিলিয়ে মকআপের গুরুত্ব অত্যাধিক। আপনি গুগলে সার্চ দিলে আপনি মকআপের অনেক ডাউনলোড লিঙ্ক পাবেন, অনেক মকআপ পাবেন। তবে আমি কিছু সেরা মকআপ ডিভিডিতে দিয়ে দিব, যেহেতু এগুলো সাইজ মোটামুটি অনেক বেশি, তাই খুব বেশি দেওয়া হয়তো সম্ভব হবে না। আপনার প্রয়োজন মতো আপনি গুগল থেকে নামিয়ে নেবেন। অনেক প্রিমিয়াম মকআপ রয়েছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, তবে এছাড়াও ফ্রি অনেক মকআপও রয়েছে। এছাড়া বিভিন্ন পাইরেট ওয়েবসাইট রয়েছে যেখানে পাইরেট সফটওয়্যার পাওয়া যায়, সেখানে এই প্রিমিয়াম মকআপগুলোও পাওয়া যায়। তো এখন আমরা দেখব কিভাবে মকআপ তৈরি করতে হয়। আপনি যখন একটি মকআপ ডাউনলোড করবেন এরকম একটি প্যানেল থাকবে। সবগুলোর হয়তো একরকম লেয়ার প্যানেলে নাও থাকতে পারে, আর অবশ্যই এটি ফটোশপের মাধ্যমে করতে হবে। আপনি যদি ফটোশপের ব্যবহার না জেনে থাকেন সেক্ষেত্রে আমার ফটোশপ টিউটোরিয়াল ডিভিডি দেখতে পারেন, যেখানে অনেক বিস্তারিতভাবে ফটোশপের ব্যবহার আলোচনা করা হয়েছে। তো ফটোশপ সফটওয়্যারে এই মকআপগুলো ব্যবহার করবেন যেভাবে, সেটা এখন আমি বলছি। আপনি যখন মকআপ ডাউনলোড করবেন এভাবে লেয়ার প্যানেল সাজানো থাকবে। যেমন এখানে এক্সট্রা কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেমন আমি যদি এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এটি অফ করে দিই, পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা এখন শো করছে। কিন্তু আপনি এখানে আপনার লোগোটি কিভাবে স্থাপন করবেন সেটা এখন দেখাবো। এখানে দেখুন একটি টেক্সট রয়েছে, এডিট দিস, এরকম কিছু লেয়ার থাকতে পারে যেখানে আপনি আপনার লোগোটি সাবমিট করলে আপনি পেয়ে যাবেন। এটি যেহেতু স্মার্ট অবজেক্ট তাই এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর আরেকটি ট্যাবে এরকম কিছু অপশন আসবে, যেটি বাই ডিফল্ট অন্য লোগো দিয়ে সাজানো ছিল। এখানে আমি প্রযুক্তি টিম দিয়েছি। যেমন ধরা যাক আমি প্রযুক্তি টিম লোগোটি অফ করে দিলাম, এখানে বাই ডিফল্ট যেটি ছিল সেটি রাখলাম। তারপর এখানে ক্লোজ আইকনে ক্লিক করলাম, তারপর ইয়েস। দেখুন এখানে আপনার তৈরি করা লোগোটি এখানে চলে এসেছে। যেহেতু এটি বাই ডিফল্ট দেওয়া ছিল, অর্থাৎ ওয়েবসাইট থেকে ডাউনলোড করার সময় এটি দেওয়া ছিল, তাই আমি এখানে গিয়ে আমার প্রযুক্তি টিম ওয়েবসাইটের লোগোটি আমি এখানে দিয়েছি এবং বাকিগুলো অফ করে দিয়েছি। শুধুমাত্র লোগোটি অফ করবেন, এখানে যেই পিছনে যেই সেটিংসগুলো থাকবে সেগুলো অফ করবেন না। আর এখানে আপনি আপনার লোগোটি ট্রান্সফর্ম করে এখানে নিয়ে আসবেন ড্রাগ অ্যান্ড ড্রপ করে, অথবা ওপেন থেকে আপনি ইমেজ ওপেন করবেন, যেটি ফটোশপ টিউটোরিয়াল আলোচনা করা হয়েছে। তারপর এখানে ওপেন করার পর আপনি ফ্রি ট্রান্সফর্ম করে ছোট বড় করে আপনি এখানে আপনার প্রয়োজন মতো বসাবেন। তারপর এই ক্লোজ আইকনে ক্লিক করবেন, তারপর ইয়েস দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। দেখুন এখানে সুন্দরভাবে লোগোটি বসে গিয়েছে। এটি অনেক হাই রেজুলেশনের ইমেজ। এখানে আমি এটি জুম করে দেখিয়েছি যাতে না সমস্যা হয়, দেখতে সমস্যা নয়। এটি যেহেতু 300 পিপিআই রেজুলেশনের ইমেজ, তাই আপনি এগুলো প্রিন্ট করতে পারবেন অনেক হাই রেজুলেশন বা অনেক বড় করেও এগুলো প্রিন্ট করতে পারবেন। এভাবে আমরা আরও কিছু মকআপ দেখব। এই যে দেখুন এখানে কিছু চমৎকার একটি মকআপ রয়েছে। এখানে দেখুন এই যে ফন্ট একটি অপশন রয়েছে। এছাড়া লেয়ারের কালারও চেঞ্জ করে দেওয়া হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আপনি ডাবল ক্লিক করে এই প্যানেলটি পাবেন, তারপর আপনার লোগোটি এখানে দিয়ে আপনি ক্লোজ করে ইয়েস। অর্থাৎ প্রতিটি মকআপের কৌশল সাধারণত এরকমই হয়ে থাকে। এরপরে আমরা আরেকটি মকআপ দেখতে পাই, টি শার্ট মকআপ। আপনার যদি টি শার্ট কোম্পানিতে এই লোগোটি সাবমিট হতে পারে
এরকম জেনে থাকেন, তাহলে আপনি টি শার্টের মাধ্যমে আপনার ক্লায়েন্টকে দিতে পারেন, সাবমিট করতে পারেন। অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্ট যদি হয়তো দেখা গেল বুক কভার ডিজাইন করতে দিয়েছে, তো সেক্ষেত্রে আপনি বুক কভার মকআপ ডাউনলোড করে সেভাবে উপস্থাপন করবেন। এক্ষেত্রে আপনার ক্লায়েন্ট হয়তো একটু বেশি খুশি হবে এবং দেখতেও সুন্দর হবে। তাই অবশ্যই আপনি মকআপ ইউজ করবেন। এখানে আমরা আরেকটি মকআপ দেখতে পাচ্ছি, এই যে দেখুন স্মার্ট অবজেক্ট রয়েছে, এখানে ডাবল ক্লিক করলে আপনি আপনার লোগোটি এখানে সাবমিট করে আপনি এভাবে বসাতে পারেন। আশা করি কীভাবে মকআপ ব্যবহার করতে হয় এবং মকআপের গুরুত্ব কতটুকু সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমি ডিভিডিতে কিছু চমৎকার সেরা মকআপগুলো দিয়ে দিব, তবে গুগলে আপনি মকআপ লিখে সার্চ দিলে পাবেন, লোগো মকআপ বা ম্যাগাজিন কভার মকআপ ইত্যাদি ইত্যাদি লিখে সার্চ দিলে অনেক পাবেন। ধন্যবাদ।